তোমার আগেই কইছিলাম যে তোমার বউয়ের চরিত্র অতটা ভালো না। সারাদিন মোবাইলে আগানে বাগানে চিপা চাপাই যায়, ফোনে ফুটুর ফুটুর করে। এত ফুটুর ফুটুর কি? আমরা কি বুঝি না যে তোমার বউয়ের চরিত্র ভালো না? আমি তোমার এই কথা ভালো বুঝা কইতে গেলাম, ভাই হিসেবে কইতে গেলাম, তুমি কি কইলা? আমারে কইলা নেশাখোর, বাদাইম না, নানান কথা কইয়া আমার মারতে গেলা। আজকে যদি তুমি আমার কথা শুনতা তাহলে তোমার বউ তোমার ঘরে থাকতো, অন্য বেটার লগে পুষ্টি পুষ্টি করে ভাগ্যে যেত। বিশ্বাস তো ঠিকই করছে, বিশ্বাস করে তো টাকা পয়সা সোনা গয়না মোবাইল কিনে দিছে, আর এইগুলা নিয়ে আরেক বেটার লোক ভাগি গেছে। হায় হায় রে, মাইয়া মানুষ এত খারাপ হয় তো জানতামই না। হ্যাঁ না দেখে তো বিশ্বাসই করতে পারতাম না। আল্লাহ আল্লাহ, কি যে পড়ছে দুনিয়াতে আল্লাহই জানে কি হয়। আর মাইয়া মানুষ এত খারাপ হয় কেমনে? দুনিয়া যে কি শুরু হইলো আল্লাহই জানে। ওই তুই কেমন বেটা মানুষ? হ্যাঁ, তোর বউ আরেক বেটার লগে প্রেম প্রীতি কইরা ভাগ্যে গেল, কোনো খোঁজ খবর নিলি না। হ্যাঁ, একই করে থাইকা খায়া ঘুমাইয়া তোর বউ ভাগ্যে যায়, কোনো খবর রাখস না। না, এই কথাটা মানবার পারলাম না। চাচা, আপনি কারে কি কইতেছেন? আমি জামিল ভাইরে আরো আগে থেকে কইছিলাম তার বউয়ের স্বভাব চরিত্র খুবই খারাপ, খুবই জঘন্য। বেড়া মানুষের আর কি দোষ? বেড়া মানুষ আর কতক্ষণ বাড়িতে থাকে? বাজার আর ডেনে ওনে কত জায়গায় যায়। বেডি মানুষরে কি পাহারা দিয়ে রাখুন যায়? বেডি মানুষ যদি খারাপ হয় তাতে এরমই চাইবো বেড়া মানুষের লোকে। আল্লাহর কাছে দোয়া করি মাইয়ারা চরিত্র জানি মাল্লা না হয়। আপনি ও কথা শেষ হইছে? তাহলে আমার বাড়ির থেকে যান। এতক্ষণ আমার নিয়ে নানান কথা কইছেন, আমি সহ্য করছি, কিন্তু আমার এই মাসুম বাচ্চাটা নিয়ে বাজে কথা কইতে আপনাকে একটু খারাপ লাগলো না? আপনার ঘরে সন্তান নাই? আমার বউ গেছে, আমি বুঝবো আমার বউ গেছে, আমার সন্তান নিয়ে কেউ একটা বাজে কথা কইবেন না। ওর বাপ এখনো মইরা যায় নাই, আমি ওর বাপ, আমি ওর মা। ওর ভবিষ্যৎ কি দিব আমি বুঝুম, আপনি করে ভাবতে হইব না। দয়া কইরা কোনোদিন কেউ আমার সন্তানের একটা বাজে কথা কইবেন না। আমার বাচ্চা তো কোনো দোষ করে নাই, তাহলে কেন ওরে কথা শুনাইতেছেন? কেন? আমার বাড়ির থেকে যান, আমার বাড়ির থেকে সবাই যান। কি কথা কেন যাইতেছে? আমার বাড়ির থেকে সবাই যান। নিজের ভুল লাগে না পারলে এরমই মানুষের লগেই করে। কত দেখলাম। তোমার কোনো কিছুর অভাব হইব না। আব্বা সব আইনা দিব। খেলনা লাগবো? খেলনা খেলনা আইনা দেবো, বাজারে নিয়ে যাবো, যা খাইতে মন চাই কিনা দেবো। হ্যাঁ, মন খারাপ করে না। তুমি মন খারাপ করলে বাবার অনেক কষ্ট হইব গো মা। যে যাওয়ার সে গেছে মা, তার নিয়ে আমার বাড়িতে আর কোনোদিন কোনো আলোচনা হইব না। এই যে আমার দুইটা মা আছে, তাগর নিয়েই আমি আমার সুখে সংসার করুন। আমার আর কাউরে লাগবো না, কাউরে লাগবো না আমার। এইভাবে আর কতদিন চলবো বাজান? একটা একটা বিয়া করবা জান? না মা, তুমি আর রূপাই আমার সব। এখন একটা নতুন মানুষ যদি ঘরে আনি আর সে যদি তোমার সাথে আর রূপার সাথে খারাপ ব্যবহার করে, আমি সহ্য করতে পারবো না। তখন আরো খারাপ হইব বিষয়টা। আরে এরকম ভাবতেছোস কেন? ভালো তো হইতে পারে। সবাই কি আর শিউলির মতো ভালো মানুষ নাই পৃথিবীতে? হ্যাঁ, আর ভালো মানুষ আপন নয়, সন্তান ফালাই থেকে গেল গা। আর একজন আইসা রূপার আদর যত্ন করবো, তোমার সেবা করবো, এটারও আমার বিশ্বাস করতে কও। আল্লাহর উপরে ভরসা রাখ বাজান, দেখবি ভালো কিছুই হইব। আমি আমি তোর কাছে হাত জোর করে কইতেছি, তুই আমার অনুরোধটা রাখ, একটা বিয়ে কর। আমি আর তোর এই অবস্থা সহ্য করতে পারতেছি না। হইছে হইছে, তোমার কান্দন থামাও তোমা। আচ্ছা, আমি বিয়ে করলে তুমি খুশি হও? আচ্ছা ঠিক আছে, তোমার দিকে তাকায়া রূপার দিকে তাকায়া আমি আবার বিয়ে করব। কিন্তু মা, আমার একটা সাপ সাপ কথা শুনে রাখো, যেই মানুষটা নতুন আমার ঘরে আইব, সেই মানুষটা যদি ঠিক মতো তোমার সেবা যত্ন না করে,
রূপারে যদি ঠিক মতো দেখভাল না করে এবং তুমগুলোকে যদি কোনো ধরনের বাজে ব্যবহার করে, আমি কিন্তু তারে ছাড়বো না। তখন কিন্তু তুমি আমার কিছু কইতে পারবা না। আচ্ছা ঠিক আছে, তখন যদি এরকম কিছু হয় তুই যা সিদ্ধান্ত নিবি সেটাই করিস, আমি এনে আপত্তি করবো না। আল্লাহর উপরে ভরসা রেখা আমাকে তো আগান লাগবো, তাই না? যা রূপারে ডাইকে লই আয়, বেলা গড়া যাইতেছে, ভাত খাওয়া লাগবো না? যা যা। আল্লাহ, তোমার উপরে সব ভরসা আমার। তুমি আমার পোলারের কপালে ভালো কিছু রাখো, ভালো কিছু রাখো। তুমি তো সবই জানো, তারপর আমার একটা কথা আছে, বলতে পারো এটা আমার একটা চাওয়া, অনুরোধ তোমার কাছে। আমার মা তো অসুস্থ, তুমি আমার মার একটু দেখবা। আর আমার যে সন্তানটা আছে ওরে তুমি একটু আদর যত্ন দিয়ে আগলায় রাখবা, একদম নিজের সন্তানের মতো। তুমি ওর মাই হইও, সৎ মা হইও না। আপনি চিন্তা করেন না, আপনার সব যাই না মাইনেই তো আমি আপনারে বিয়া করছি। আপনার মাইয়া মানে আমার নিজের মাইয়া, আপনার মা আমার মা, কথা দিতাছি আমি তাদের কোনোদিন অযত্ন করব না। তুমি আমার চিন্তা মুক্ত করলা। আচ্ছা, আরেকটা কথা জিগাই, তুমি তো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, আমার বিয়ে করলা কেন? তুমি তো জানো আমার আগের বউ আমার ছেড়ে চলে গেছে, এই ভাঙা সংসার আসলা কেন? আমাকে পরিবারে উপার্জনের জন্য খালি আব্বাই আছে, আমরা 5টা বোন। আব্বার অত অর্থ নাই তো, এজন্য পড়াশোনাও বেশি করাইতে পারে নাই। তাছাড়া আব্বা আপনার সম্পর্কে অনেক প্রশংসা করছে, শুই না মনে হইল আপনি অনেক ভালো মানুষ। আমারও না আপনার কাছে কিছু চাওয়ার নাই, কয়টা খায়া পরে আমি আপনার এনে সারা জীবন কাটাই দিতে চাই। আপনি শুধু আমার লগে একটু ভালো থাকেন। আমি তোমার কথা দিতেছি, আমার সাধ্যের সর্বোচ্চটুকু দিয়া তোমার আমি শান্তিতে রাখার চেষ্টা করবো, কিন্তু আমার আবদার ওইটুকুই, আমার মা আর আমার সন্তান। এখন আবার কে? তুমি ঘুমাও নাই? তুমি তো জানো আমি তোমার সারা ঘুমাইতে পারি না, আজকে তোমার লগে আর নতুন মায়ের লগে ঘুমাবো। ওরে, আজকের দিন আর অন্য দিন এক না, যাও দাদির সাথে গিয়ে ঘুমাও, জিয়া যাও। না, আমি তোমার লগে ঘুমাবো, নতুন মায়ের লগে ঘুমাবো। আবার কথা বাড়ায়, যাও কইতেছি যাও। না, যাবো না। আরে আপনি এরকম রাগ দেখাইতেছেন কেন? ছোট মানুষ ডরা যাব না? আসো। তুমি আজকে আমাগুলোকে ঘুমাইতে চাও? হ। কিন্তু আমার যে একটা শর্ত আছে। কি সত্য? তুমি আজকের থেকে আমারে নতুন মানা, শুধু মা কয়ে ডাকবা। আচ্ছা। ওয়াদা? ওয়াদা। আসো। আপনি দাঁড়ায় তাকাই রয়েছেন কেন? দরজাটা লাগান। আম্মা কি ঘুমায় আছেন? না রে মা, আর কত ঘুমামো, সারাদিনই ঘুমাই। বসো। দেখি আম্মা, পাউডার পা দিয়ে কি করবা? মালিশ করে দিব আর কি। নেন। মারে, আরে মালিশ করলে সারবো না, এই পাও সারনেন না। আচ্ছা, আপনি কেমনে জানেন সারতো না? হ্যাঁ, আপনি কি এর আগে কোনোদিন মালিশ করছেন? করলে সারতেও তো পারে। আর মালিশ গো কে কইরা দিব? রূপার মা সারাদিন ফোন লইয়া ব্যস্ত থাকতো, মায়াদারেও ঠিক মতো দেখশুন করতো না, খালি ওই বাড়ির রান্ধন বারণটা একটু করতো, তাও সব সময় না। শরীর খারাপের অজুহাত দেখাইয়া
শুয়ে থাকতো। আমার ভালো পোলাডা এটা বুঝতো না। আমার ভালো পোলাডা নিজে যাইয়া এই সব কিছুর আন্দোলন করতো। আর আমি যদি কিছু কইতাম আমার উপরে চেপটা যাইতো গো মা। তাই ডরে কোনো কিছু কইতাম না। আমার কি অশান্তি হইব আমার পোলারে কি না কি কয়। আম্মা থাক না, উনি তো আর এখানে নাই, ওনার কথা বাদ দেন। এখন তো আমি বাড়ির বউ, আমি দেখবেন সব কিছু ঠিক করে দিব। আপনারা সেবা কইরা দেখবেন, আপনার শরীরটাও ভালো করে দিব। আপনি চিন্তা করেন না তো। আর রূপারও ভালো মতো যত্ন করবো, এত কিছু ভাইবেন না। বাইসে থাকো মা, বাইসে থাকো। তুমি মনে থাইকো, পাল্টাইও না মা। আর আমার পোলাডারে সুখে রাখো, আমার রূপাডারে ভালোবাসো। আম্মা সে কি না, আম্মা ওই রূপার একটু খাওয়াই আসি, অনেক তো বেলা হইলো। হ, যাও যাও, আমি দোয়া করি আল্লাহ তোমারে সুখে শান্তিতে রাখুক। আল্লাহ তোমার কাছে হাজার শুক্রিয়া, তুমি এত ভালো একটা মাইয়া রে আমার বাড়িতে আমার বৌমা করে পাঠাইছ। মানুষ ঠিকই কয় আল্লাহ যা করে ভালোই করে। আমিন। আজকে আমার পরিমা খাবে পিঙ্ক কালারের রুটি। খালি পরি রেখা হইলে হইব? খিদা লাগে নাই, ভাত খেতে হইব না? খিদা তো লাগছে, দাও। আরে টানতেছো কেন? ও মা, কইলাম না আমার খিদা লাগছে। তো তোমার খিদা লাগছে, আমি খাওয়াই দিতে পারবো না? আমি খাওয়াই দিতেছি। সত্যি খাওয়াই দিবা? হ সত্যি, আমি তোমার মা না, তুমি আমার মাইয়া না, আমি তোমার খাওয়াই দেবো। দেখে না করো, একটু বড় করে। বিসমিল্লাহ। জানো, আমার আগের মা না আমার পেটটা দিয়ে নিজ হাতে নিজে খাইয়া দেয়। আচ্ছা থাক, তোমার আগের আম্মা তো সেটা তোমার সৎ মা, আমি তো তোমার আপন মা। আমি তোমার খাওয়াই দিব না? এখন থেকে সবসময় তোমার খাওয়াই দিব। আচ্ছা। হা 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 হা। মা, হুম। তুমি না অনেক সুন্দর আর অনেক ভালো। সত্যি? সত্যি। তুমিও তো অনেক ভালো একটা মেয়ে আমার। তুমি দেখতে তো আমার থেকেও সুন্দর। সুন্দর মার সুন্দর মেয়ে। দেখি দেখি আরেকবার আরেকবার, হা হা। এই তো। মা, তোমার খান কথা কই? কও না মা। তোমার একটা চুম্মা দেই। এবার আমি একটা দিই। আল্লাহ, তোমার গায়ে তো হলুদ লেগে গেছে। সমস্যা নেই, আমি গোসল করে নেব। গালে হলুদ লেগে গেছে না? একটু সবজি খাইতে হয়, সবজি না খাইলে শরীর ভালো থাকবো না। হ্যালো। আয় পড়ছেন? আম্মা ওরা কই? আম্মাই ঘুমায় গেছে, রূপাও ঘুমায় গেছে। কি এটা? খুলে দেখো কি। আল্লাহ, অনেক সুন্দর তো শাড়িটা। হ, আজকে বাজারে গেছিলাম তো, দোকানে লয়ে গেছি মালামাল কিনতে। শাড়িটা তোমার লেগে পছন্দ হইলো তাই নিয়ে এলাম। আচ্ছা আপনি কি পাগল? হ্যাঁ, আমার তো অনেকগুলা শাড়ি আছে, আপনি হুদা কামে শাড়িটা আনতে গেছে কে? তোমার অনেক শাড়ি আছে, কিন্তু আমার তো মন চায় আমার বউর লেগে আমি কিছু কিনি, আমার বউডারে আমার নিজের মনের মতো করে একটু সাজাই। কি মন চায় না? এত কেনার কিছু নাই, আমার কাছে অনেক আছে। যখন কিছু লাগবে তখন কমু। মায়াটা বড় হইতাছে, টাকা পয়সা একটু জমান। আর তাছাড়া আপনি আমার যা দিচ্ছেন এটা মানুষে কিনেও পাইব। কি দিছি তোমারে? একটা মাইয়া দিচ্ছে। আমি মা ছাড়া মানুষ, একটা মা দিচ্ছে। আপনার মতো একটা মানুষ আমার স্বামী।
আর কিছু লাগে? আমি ভুল কিছু বললাম? আপনার তাকায় রইছেন। দেখতেছি আমি না, যতই তোমারে দেখি ততই মুখ ধুইতেছি আলো। মানুষে মানুষে কত পার্থক্য জানো আলো? তোমার আগে যে আমার ঘরে বউ আছিল শিউলি, আমি আমার সর্বোচ্চ তারে দেওয়ার চেষ্টা করছি, আমার সামর্থ্যের মধ্যে সর্বোচ্চটুকু, কিন্তু মন পাই নাই। আমার মাইয়া, আমার বৃদ্ধ মাডা, তার বোঝা মনে হইতো। মানুষের মতো দেখতে হইলো, সবাই তো আর মানুষ না। আপনি কিসের কথা বাদ দেন তো, আপনি আপনার প্রাক্তনের কথা বললে আমার ভালো লাগে না। বউ, আমার না দিন দিন লোভ বাইরে যাইতেছে, তোমার ভালোবাসার লোভ। তুমি যেইভাবে পুরো পরিবারটা আগলায় রাখতেছো, সারা জীবন এরকম থাইকো, পাল্টায় যায় না কিন্তু। আচ্ছা, আমি কি আপনাগুলোকে অভিনয় করতেছি? আপনাদের কাছে কি মনে হয় এখন আমি উপরে দিয়ে ভালো, কয়েক বছর গেলে খারাপ হয়ে যাবো? সবাই এক না। জানি না জীবনে কি পুণ্য করছিলাম, তোমার মতো একটা মানুষ আমার এই ভাঙা ঘরে বউ হয়ে আইছো, আমার ভাঙা সংসারে জোড়া লাগানোর চেষ্টা করতেছো। আচ্ছা হয়েছে, কি হয়েছে আজকে আপনার? বাড়িতে তাইছেন, গাও গোসল দেন, আমি খাওয়া দিতেছি। শাড়িটা কিন্তু সুন্দর হয়েছে। হায় রে মানুষ, একজনরে পুরা দুনিয়া দিয়েও মন খুশি করতে পারলাম না, আর একজন একটা শাড়িতেই এত খুশি। কি ব্যাপার, কে আপনি? কেমন আছে তুমি? আমার কাছে তুমি কি চাও? ক্ষমা চাইতে এসেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলছি, তুমি আমার ক্ষমা করে দাও। ক্ষমা? তোমারে ক্ষমা করবো আমি? আমার বাচ্চা, আমার পঙ্গু মা? আরে আমি যদি তোমার ক্ষমা করি, আমার তো মনে হয় না আল্লাহ তোমারে ক্ষমা করব। ঠিকই বলছো, আল্লাহ আমার বিচার করছে। যার লেগে আমি তোমারে চাইরা আমার সুখের সংসার ছেড়ে চলে গেছি, ওই আমার লগে বেইমানি করছে। আমি বুঝতে পারি নাই ও যে আমারে মিথ্যে ভালোবাসা দেখায়া আমারে বিয়া করব কইয়া আমারে নিয়ে গেছে, আইজ আমারে রাস্তায় পালাইয়া দিয়ে গেছে। বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি। তুমি বিশ্বাস করো, আমি আর জীবনে ওর কথা বলবো না। আমার মাথা শুয়ে গেছি, আমি ওর কথা আর মুখেও নিব না। তুমি তুমি আমার ক্ষমা করে দাও। ও আমার বিয়া করব কইয়া কিছুদিন একটা বাসা ভাড়া লইয়া আমার নিয়ে থাকছে, তারপর কাজও যাইব কইয়া সেই যে গেল, আর আইলো না। তুমি আমার ক্ষমা করে দাও। বিচার বলে একটা কথা আছে না, প্রকৃতির বিচার। আমি কোনোদিন দেখি নাই যে কোনো মাইয়া মানুষ তার স্বামীরে সন্তানের ঠকাইয়া অন্য পুরুষের হাত ধরে ঘর ছেড়ে চলে গেছে, কিন্তু সুখে ছিল। থাকে না, তুমিও যে থাকবে না সেটা আমি জানতাম, কিন্তু এত দ্রুত যে আল্লাহ তোমার শাস্তি দিব সেইটা অবশ্য আমি চিন্তা করি নাই। যাইও না, যাইও না, তোমার লগে আমার একটা কথা আছে, যাইও না। আমার কথাটা শোনো। তোমার মতো নষ্টা খারাপ মেয়ে মানুষের সাথে আমার কোনো কথা নাই। যাইও না, তুমি আমার একটা কথা শোনো। আমার যাওয়ার তো কোনো জায়গা নেই, তুমি আমারে তোমার ঘরের এক পাশে একটু জায়গা দিও। আমি কি করবো, আমি কই যাবো? আমার যে যাওয়ার আর কোনো জায়গা নাই। আমার বাড়িতে তুমি? আমি বাইসা থাকতে যেই থুতু আমি একবার মুখ দিয়া ফালাইয়া দেই সেইটা আর মুখে তুলে নেই না। শুনছি তুমি নাকি বিয়া করছো, সমস্যা নেই, আমি তোমাকে ভিতরে যাবো না, তোমাকে ডিস্টার্বও করবো না। আমি চাই তুমি সুখে থাকো। আমি তো তোমার সুখ দিতে পারি না, ও যেন তোমার সুখ দেয়। আমি শুধু একটু কথা রাখো, শুধু আমার সন্তানের পাশে আমার একটু থাকার জায়গাটা করে দাও। খবরদার, কোনোদিন আমার সন্তানের নাম যেন তোমার মুখে না শুনি। জন্ম দিলেই মাওন যায় না, মা আর লিগে কিছু গুণ থাকা লাগে। এখন সন্তানের কথা খুব মনে পড়তেছে, যখন এই সন্তান ফালায় তুই আরেক লোকের হাত ধরে আমার ঘর ছেড়ে গেছিলা, তখন মনে পড়ে নাই?
মনে পড়ে না এই সন্তান মা মা করতো? মনে পড়ে না এই সন্তান মায়ের আচ্ছারা ভাত খায় না? এখন আইসো সন্তান করতে, এখন আইসো সন্তানের লেগে মায়া দেখাইতে। আমি চাই না আমার সন্তানের উপর তোমার বিন্দু মাত্র প্রভাব পড়ুক, তোমার কোনো ছায়া পড়ুক। আমার সন্তান বড় হইব আমার পরিচয়ে, ওর পাপের পরিচয়ে। আর একটা ভালো কথা, আমি তোমারে তালাকনামা পাঠাই দিছি, পাও নাই? না পাইলেও পাওয়া যাইবা। তোমার বাপের কাছে যায়, বাপের বাড়িতে খোঁজ লাও, এতদিন তো পৌঁছে যাওয়ার কথা। আমি ওই কাগজে সই করুম না। তাতে আমার কিচ্ছু যায় আসে না। 3 মাস পরে এমনি তালাক হয়ে যাইব। ভুলও কোনোদিন আমার সন্তান, আমার পরিবার অথবা আমার আশপাশে আসার চেষ্টা করবে না, যদি মিনিমাম লজ্জা থাকে, যদিও সেইটা তোমার নাই। বেহায়া একটা। কি ভাবছো এত সহজে আমি তোমার সাইডা দিব? মোটেও না। তুমি ছাড়া হন আমার কোনো গতি নেই। যেমনি হোক ওই বাড়িতে আমার ঢুকতেই হইব। বলো তো এখানে কয়টা আঙ্গুর? 5টা। আচ্ছা ওঠো, এবার ঘুরবা। ঘুরো ঘুরো। কই রে আমার মা? আচ্ছা আমি দেখতেছি না। কই কই কই? মাশাআল্লাহ, কি অপরূপ দৃশ্য। আল্লাহ গো, টাকা পয়সা চাই না মাবুদ, শান্তি চাই। এরকম দৃশ্য আমি আমার বাড়ির দেখবো? আমি আল্লাহ সব তো চিন্তা করি নাই মাবুদ, আপনি রহমান, দয়া করেন আল্লাহ। সারা জীবন যেন এমনি আমার বাচ্চাটা ওর মার কোলে সুখে শান্তিতে থাকে। আব্বা ওরা কানামাছি খেলতেছে, অনেক মজা লাগতেছে। আমার অনেক আনন্দ লাগতেছে রে মা। কি যে আনন্দ আমি বুঝাইতে পারবো না। বউগো, আমার বুকের থেকে একটা বিরাট পাথর নেমে গেল আইস। তুমি আমার যে কি দিছ আমি তোমারে বুঝাইতে পারবো না। আপনারা বললেন যে তোমারে বিয়ে করার পরেতে বাইরে না আর ভাল লাগে না জানো বউ। আগে আমার ঘরে আইতে মন চাইতো না, ঘরে আইলে এই বায়না ওই বায়না, এইটা হয় না, আমার নানান দোষ। আর এখন জানি ঘরের মধ্যে কি জাদু আছে, বাইরে থাকতে মন চায় না। সারা জীবনে এরকমই থাইকো, কিচ্ছু চাই না তোমার কাছে। আমার বাচ্চাটা আর আমার ওই যে বুড়া মা, এই দুজনের দায়িত্ব তোমার, আর পুরা দুনিয়ার দায়িত্ব আমার। আম্মা কই? আরে আপনি আম্মার এলে চিন্তা করেন না, হ্যাঁ গোসল করে খাইয়া ঘুমায় রয়েছে। আপনি আইসেন গাওয়াত দোন গোসল করেন, আমি আপনারা খাওয়া দিই। এই আমার লয় খেলবা না কানামাছি? যাই বাপের সাথে কানামাছি খাবি। এই যে আমি না খোলা কোয়া পর্যন্ত কিন্তু চোখ খুলবা না, ঠিক আছে? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, তুমি চোখ বন্ধ করে থাক। তুই আইসিস মা? কেমন আছিস মা? হ আমি ভালো আছি। তোরে দেখার লেগা বুকের ভিতরে খা খা করতেছে। তা তুমি আব্বার স্যার আমার স্যারের কাছে গেছো? হ্যাঁ, আব্বা প্রতিদিন আমার জড়াই ধরা কান্দে, আমিও কান্দি। সবাই বলে তোর মা খারাপ, তোর মা খারাপ। আমার ভুল হয়ে গেছে। এই যে দেখ আমি আবার ফিরে আইছি, আমি আর যাবো না। তুই রাগ করিস না মা। আচ্ছা মা, তোর তোর বাপে নাকি আবার একটা বিয়ে করছে? হ করছে, আমার নতুন মা অনেক ভালো। আমি আছি না, আমি তো তোর মা, তুই আমারে মা ডাকবি। ওই মহিলার মা ডাকবি কেন? ওই মহিলার মা ডাকতে পারবি না, তোর মা তো এখনো বাইসা রয়েছে। ওইরাই আমার মা, ওই মা আমার অনেক কাজ করে, অনেক যত্ন নেয়। আমি তো তোর অনেক ভালোবাসি রে মা।
আমার পেটের সন্তান। শুন, সৎ মা না সৎ মাই থাকে, সৎ মা কোনোদিন আপন হয় না। আর নতুন নতুন তো নতুন নতুন সবাই ভালোবাসে, কদিন যাক তারপর দেখবি তার আসল চেহারাটা বের হবে, তখন দেখবি তোর উপর অনেক অত্যাচার করবে। আমি তো চাই না তোর কোনো কষ্ট হোক, আমি তো তোর অনেক ভালোবাসি রে মা। তুই তো আমার সন্তান, শুধু আমার মা ডাকবি, শুধু তোর লেগে আমি আবার ফিরে আইছি রে মা। আমি চাই না তোর কষ্ট হোক, তোর উপর নির্যাতন হোক, কারণ সৎ মায়েরা না অনেক মারে, অনেক কষ্ট দেয়, খাওন দেয় না। মারে, তুই কি চাস না আমি আবার ওই বাড়িতে ফিরে যাই? চাই তো, কিন্তু যে আব্বা। আমি জানি তোর বাপে আমার উপরে অনেক রাগ, আমারে ওই বাড়িতে ফিরা নিব না। একমাত্র তুই পারিস আমারে ওই বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিতে। আমি আবার কেমনে পারমু? কেমনে? আমি তোরে সব কয়া দিব, সময় মতো আমি তোরে সব কয়া দিব। আমি যা যা কমো তুই ঠিক তাই তাই করবি। কিরে মা, চুপ রইছস কেন? তোরে ছাড়া আমি থাকতে পারতেছি না রে মা, তোরে ছাড়া একটা মুহূর্ত আমি থাকতে পারতেছি না। আমার অনেক কষ্ট হইতেছে, আমার বুকটা ফাইটা যাইতেছে। তোরে ছাড়া আমি মরে যাব। তুই কি চাস তোরে ছাড়া তোর মা মরে যাক? তোর লগে থাকতে হইলে আমার যেমন কই বাড়িতে যাইতে হইব, নাইলে আমি মরে যাবো রে মা। মা, তুমি কাঁদো না, আমি তোমার সব কথা শুনবো। তুমি কাঁদলে আমার অনেক কষ্ট লাগে। আমার লক্ষ্মী মা আমার কথা শুনছে। ঠিক আছে মা, আমি যা যা কমু তুমি তাই তাই করবা। মামনি, আই ঘুমাই আমার ছোট্ট বুড়ির মা। এই ছোট্ট বুড়ি মা, খালি তোমার কি এই পুরি রেখা হইলেই হবে? ভাত খাইতে হবে না? হ্যাঁ, ভাত খাও, আসো ভাত খাওয়া দিই। আমি খাবো না তোমার হাতে, আমার নিজের হাতে খাবো। কেন, আমি খাওয়া দিলে সমস্যা কি? আমার দেখো না, আমি খাবো না তোমার হাতে। সৎমার হাতে কেউ খায়? হ্যাঁ, সবাই বলে সৎমারা খারাপ, তুমিও খারাপ। তোমার এই কথা কে কইছে? হ্যাঁ, কইলাম না খাবো না। আরে আমি তোমার সৎ মা না, আমি তোমার আপন মা। হা করো। না, আমি খাবো না। তুমি একটা খারাপ মহিলা। রূপা, আম্মা আমার মারছে। আরে দেন না, আমি ওরে খাওয়াই দিতে আইছি, ও আমার কাম বলল সৎ মা আমার হাতে খাইব না, এই জন্য একটু শাসন করছি। সৎমার মিথ্যা কথা কইতাছে। আমি বাচ্চা ছিলাম, ভাত দেয় নাই, এটার লিগা পাখির রুমের থেকে কয়টা ভাত চুরি করে এনে খাইতেছিলাম। আইয়া আমার মারছেও, লগে ফালাইও দিছো খাওয়ান গুলা। রূপা, তুমি এরকম মিথ্যা কথা কইতেছো কি লিগা মা? আমি কেন মিথ্যা কথা কমু? তুমি তো আমার শাশু মেয়ে। রূপা, তুই বিশ্বাস করেন এমন কিছু আনি? রূপা, তুমি মিথ্যা কথা কইতেছো কেন মা? আব্বা, মা মিথ্যা কথা কইতাছে, আমি সত্যি কথাই কইতাছি। কেন তোমার নামে আমি মিথ্যা কথা কমু? হ্যাঁ, সৎমা তো মারে। আব্বা জানো, তুমি যখন বাসায় থাকো না, মাঝে মাঝে আমার দুইটা মারে আর কয় তোর বাপের কাছে কইলে আমারে আরো বেশি মারবো। রূপা, এগুলা কি কইতেছো? আপনি বিশ্বাস করেন ওইগুলা বানাই কইতেছে? রূপা, থাক, আমি নিজ চোখে যেটা দেখছি সেটার অবিশ্বাস করমু নাকি তোমারে বিশ্বাস করমু? তুমি ওর গায়ে হাত তুলো নাই? সত্যিও মিথ্যা কথা কইতাছে, আমি ওর এগুলা কিছু কই না। রূপা, তুমি মিথ্যা কথা। নিজের আর ছোট কইরো না। এইটুকু একটা বাচ্চার নামে অপবাদ দিতে, মিথ্যা কইতে তোমার লজ্জা লাগে না? রূপা, তুমি মিথ্যা কথা কইতাছো কেন মা? তুমি কি লিগা তোমার বাপের চোখে আমারে খারাপ করতেছো? তুমি তোমার বাপের কাছে মিথ্যা কথা কইতাছো কেন মা? সত্যিটা কও। আমার মায়া মানুষের প্রতি ভক্তি তো দাগি উঠে গেছিল, কিন্তু তোমারে বিয়ে করার পর মনে হয়েছিল না একটা পুণ্যের কাম করছি, নাহলে এমন একটা ভালো মানুষকে কেন জীবন সঙ্গী হিসাবে পাইছি। তো আমার ধারণার যে ভুল তা তুমি প্রমাণ করে দিলা। আসলে দুনিয়ার সব মায়া মানুষই এক, ছলনাময়ী, উপরে এক ভিতরে আরেক রূপ। আপনি আমারে ভুল বুঝতেছেন, আমার কোনো দোষ নেই। আমি দোষ ত্রুটি বিশ্লেষণ করতে আসি নাই, তবে কেউ যদি আমার মাইয়ারে কষ্ট দেয় তার আমি ছাইরা দিব না। আর রূপারে ভালোবাসা যদি এই বাড়িতে কেউ থাকতে পারে তাইলে থাকবো, আর নাইলে তার এই বাড়িতে থাকার দরকার নাই। এই বাড়ির বাপ তার কপাল তুইটা যাইব। আয় মা।
ভাই ভাই পাইতেছি না। এই কাণ্ডা বৌমা কেমনে করলো? আমার তো ওর দেখে ভালো মানুষই মনে হয়েছে। প্রথম প্রথম সবারই ভালো মানুষ মনে হয় মা, ধীরে ধীরে আসল চেহারা বের হয়ে আসে। আমি না কইছিলাম, আমি তো করে না করছিলাম যে মা আমার বিয়ার দরকার নাই, এক বিয়াতে আমার স্বাদ মিটা গেছে, না তোমার ইজ্জত থাকবো না, রূপার কি হইব? এমন হয়েছে না রূপার ভবিষ্যৎ। আমার এই আসল পাউডার নিয়ে তো আমি রূপারে দেখে রাখতে পারুম না। এলি তো কইছি তোরে বিয়া করছে। বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি তো তোমারে আগেই কইছিলাম আমার পোলা খুব ভালো মানুষ, তুমি সুখে শান্তিতে সংসার করতে পারবা যদি রূপারে ভালোবাসো। কিন্তু রূপার সাথে খারাপ ব্যবহার করলে কিন্তু আমার পোলা তোমারে ভালোবাসবো না, তোমার জীবন থেকে সুখ শান্তি উঠতে যাইব গা। হ্যাঁ, আমার বিশ্বাস করে না বে, আমার কিচ্ছু করি নাই। বিশ্বাস তো করতে চাই, তোমারে প্রথমে আমি অনেক ভালো মনে করছিলাম। আম্মা আমি নিজেও বুঝতেছি না রূপার কি লিজা আমার নামে এত বড় একটা মিথ্যা অপবাদ দিল। আমি তো কিছুই বুঝতেছি না। আমি ওরে থাপ্পড় মারছি কিন্তু ওই রকম ভাবে না, ও যেমনি করে কইতাছে। আম্মা বিশ্বাস করেন, রূপা তো বাচ্চা মানুষ, হ্যাঁ, ও কি মিছা কথা কইব? মা আপনি একটু শুনেন। থাক, আর কথা বাড়ে না, আমি ওষুধ খেয়ে শুয়ে পড়বো, তুমি যাও। ওরে আপনি খারাপ রয়েছেন। কালকে রাইতে তো আপনার লগে কত কথা করার চেষ্টা করলাম, একটা কথার উত্তরও দিলেন না। আপনি আমার লগে এমন করেন না। আপনার এরকম মন খারাপ দেখলে আমার ভাল লাগে না। আপনি একটু শান্তিতে থাকেন, এটাই চাই। তুমি যদি চাইতেই আমি সুখে থাকি, শান্তিতে থাকি, তাহলে আমার ওইটুকু মাসুম বাচ্চার লাগে এই ব্যাপারটা তুমি কেমনে করলা? আমি জানি, আমি যতই কমো আমি এরকম কিছু করি নাই। আপনারা কেউ বিশ্বাস করবেন না। কষ্ট এই জায়গায় লাগতেছে যে এতদিনে আপনারা আমার একটু চিনতে পারলেন না। আপনার কাছে মনে হয়েছে আমি একটু জানি একটা বাচ্চারে খাইতে দিব না, মারমু। বিশ্বাস করো, ওই শিউলির প্রতি আমার যতখানি ভালোবাসা ছিল, যতখানি আবেগ ছিল, মমতা ছিল, তার চেয়ে অনেক বেশি তোমার জন্য। এবং সেটা কিন্তু তুমি তৈরি করছো ওই জায়গাটা। আমার মারে, আমার বাচ্চারে তুমি যেমনি ভালোবাসা দিছো, যেমনি আদর দিছো, আমি ওইটাই বিশ্বাস করতে চাই। এর বাইরে আমি যা দেখছি, যে এটা আমার বাচ্চা আমার কাছে আইসা বলছে, এইটা ভুল, এটা তোমারই প্রমাণ করতে হবে। তা না হইলে কিন্তু পৃথিবীর কোনো মাইয়া মানুষের প্রতি আমার আর বিশ্বাস থাকবো না। শুনেন, বিশ্বাস করেন আমি এমন কিচ্ছু করি নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যা করছো সেটা অনিচ্ছাকৃত, মানে অজান্তে করছো, এইটাই আমি মাইনা নিলাম। আমি ভুলে যাওয়ার চেষ্টা করব। তার ভবিষ্যতের জন্য সাবধান, আর কোনোদিন যেন এইরকম কোনো কমপ্লেন, কোনো বিচার আসার আমার কাছে না আসে। তাহলে কি নাস্তা করবো না? এনে তারা যাকবো না, আসেন, আপনার লেগে আমিও নাস্তা করে নিয়ে আসি। চলো। আমি যা যা কমো তুই তা তা করবি। এখন তো শুধু একটা কাজের বাকি। কি কাজ? বলতেছি। তুমি কুচুন কিনে আনছো? কথা বুঝতে তারা কইতেছে। তুমি কুচুন গরম করছো তো? বলতেছি মা, চুপ কর।
কান্দিস না রে মা, একটু সহ্য কর, একটু সহ্য কর মা। আমি তো তোর কাছে থাকার লেগে এমন করতেছি। কান্দিস না রে মা, কান্দিস না। তোর কাছে থাকার লেগে তো আমি এমন করতেছি, একটু সহ্য কর মা। হ্যালো, কি রূপা? মা, কি হয়েছে তোমার? আমার বাচ্চা কি হয়েছে মা? সৎ মা আমার হাত পুড়ে দিছে। ইন্না লিল্লাহ, কি কো? হ্যালো, ওই হ্যালো, হ্যালো। তোর এত বড় সাহস, আমার দুধের বাচ্চারে তুই আগুনে পড়ে দেস? আমার দুধের বাচ্চার হাতটা তুই কি করছস? গাল নাগিনী শয়তানের বাচ্চা! আপনি এদিক কি করতেছেন? আপনি শান্ত হন, আপনি ভুল করতেছেন। আপনি কি কন? আমি এইটুকুন বাচ্চারে হাত পুরাই দিমু? রূপা মা, তুমি তোমার আব্বারে বলো। আর তোমার আব্বা বলতেছে আমি বলতে তোমার হাত পুরাইতেছে। আমি কি তোমার হাত পুরাইছি? তুমি তো আমার হাতে চাকা দিছো। মুখোশধারী কাল সাপ, ওই দিন আমি তোরে মাফ করে ভুল করছিলাম, সেইটা তুই আবার প্রমাণ করছস। আরে তুই তো একটা ডাইনি, তোর মতো ডাইনি আমার বাড়িতে আর কোনো ঠাই নাই। তুই কি ভাবছস আমার মায়ের মাইরা ফালাবি, আমার এই ধন সম্পদ সব ভোগ করবি? আরে তুই তো একটা সময় আমারও মাইরা ফালাবি। আমি তোর সেই আশা কোনো দিন পূরণ হইতে দিব না। তোর বাপের খবর দিতাছি, তোরে আর তোর বাপেরে এই সমাজের সামনে তোকে মুখোশ উন্মোচন করে মুখে চুনকালি দিয়া আমার বাড়িতে বাই করবো, যাতে তুই আর কারো সংসার যায় না ভাঙতে পারস। আমি তোরে জ্যান্ত পুইতে ফালামু। আমার সামনে থেকে যা, আমার সামনে থেকে যা, যা, যা! বের হ! মা, মা গো, কিচ্ছুই না, তুমি ভয় পেও না, ঠিক হয়ে যাইব মা, সব ঠিক হয়ে যাইব। তুমি আমার কাছে কাছে থাকবা সব সময়, ভুলো আর কাছে যাইবা না। ও তোমার মায়েরা হলাইব না, ও তোমার মায়েরা হলাইব, ও তোমার মায়েরা হলাইব। তবে তোমরা যাই কও জামিল মিয়া, আমার মনে হয় আমার মাইয়া কখনো এই কাম করবারই পারে না। আমার মাইয়ারে আমি নিজে পাইলা পুরা বড় করছি, ওর শিক্ষা দিছি। আমরা গরিব হইবার পারি, কিন্তু অমানুষ না। আমার মাইয়া কখনো এই কাম করবারই পারে না। আপনি কি কইতে চান? আমার এই ছোট মাসুম বাচ্চা মিথ্যা কথা কইতেছে? কে কি কইছে, সত্য না মিথ্যা সেইটা আমি জানি না, তবে আমি আমার মাইয়ারে 100% বিশ্বাস করি। আমার মাইয়া কখনো এই কাম করবারই পারে না। আপনার বিশ্বাস না হইলে কি হইব বিয়া সাহেব? যা সত্য এটা তো আপনার মাইনা নিতেই হইব। আপনার মাইয়ারেও তো আমরা বিশ্বাস করছিলাম, ভরসা করছিলাম, কিন্তু আপনার মাইয়া আমাকে বিশ্বাস ভরসার মধ্যে পানি ডাইলা দিচ্ছে। তাইলে তুমি এখন কি কইবার চাইতাছো? আমি চাইতেছি আমি আপনার মায়ারে তালাক দিব। আমি আপনার মায়ের তালাক দিব এবং আপনার মায়ের দেন মোহর যত টাকা আছে আমি বুঝাই দিব। আপনি এই মুহূর্তে আপনার মায়ের নিয়ে আমার বাড়ি থেকে বিদায় হন। চল মা, তুই আমার লগে চল। আম্মা আমি আসি, আর মাফ করে দিয়েন যদি কোনো ভুল অন্যায় হয়ে থাকে, আর মাফ করে দিয়েন আম্মা। সরেন। পৃথিবীতে আর কেউ না জানুক, তুমি আর আমাকে আল্লাহ তো জানি আমি কোনো মিথ্যা কথা বলি নাই, আমি মৃত্যুক না। দুনিয়ার মানুষেরা সবাই কয় সৎ মারা নাকি খারাপ হয়,
জানো, আমি যে খারাপ না সেটা আমি প্রমাণ করতে চাইছিলাম রে মা, কিন্তু তুমি সবার সামনে আমার ভুল প্রমাণ কইরা চাইরা দিলাম। আমি জানি না তুমি এগুলা কেন করতেছো, কেন সবার সামনে আমার এরকম মিথ্যা অভিযোগ দিয়ে আমার এই বাড়ির থেকে বাইর করতেছো। আমি সত্যি জানি না। মন খারাপ করো না, তোর উপরে আমার কোনো রাগ নাই। তুমি আমার নিজের মাইয়া, তুমি আমার নিজের সন্তান, আমি তোমার আপন মা, আমি সৎ মা না। কিন্তু এটা কেউ বুঝলো না। তুমি তো আমার মাইয়া, তুমি ভালো থাকো মা, অনেক বড় হও, আল্লাহ তোমার অনেক ভালো রাখো। আমার লাগবো না, আপনার দেনমোহরের টাকা আমার লাগবো না। যে মানুষটা আমারে বিশ্বাসই করলো না, যে মানুষটার সাথে সংসারে টিকলো না, তার দেনমোহরের টাকা দিয়ে আমি কি করুম কন? ওই টাকা কি হজম হইব? আফসোস, যে মানুষগুলার আমি এত ভালোবাসলাম, মন থেকে আপন ভাইবা নিলাম, সেই মানুষগুলো আমার আপন ভাবলো না। আপনি তালাকের কাগজটা পাঠাই দিন, আমি সই করে দিন। শেষ পর্যন্ত আমার প্ল্যান কাজ করছে। শুনলাম জামিল নাকি হেরে বাড়ি থেকে ভাগাইয়া দিছে। আমার যে খুশি লাগতেছে। আরে মাইয়া তো ছিল আমার হাতের একটা গুটি, মাইয়া বুঝতেই পারে নাই আমি মাইয়ারে নিয়ে যে এত খেলছি। মাইয়ারে আমি যে ভালোবাসা দেখাইছি, মাইয়া আমার ওই ভালোবাসা বিশ্বাস কইরা সব কাজ করছে। আসলে আমি সবে অভিনয় করছি। আমার না অত ভালোবাসা নেই কারোর জন্য। আমার খালি একবার ওই বাড়িতে ঢুকতে পারলে হচ্ছে, তারপর আমি এমন খেল দেখাবো। আমার কপালটাই খারাপ মা, জানি না আল্লাহ জানে আমার কোন পরীক্ষা নিতেছে। বাবা, আমি তোমার একটা কথা কব। কি? মা, কি হয়েছে তোর? এই, তুমি আমার বাড়িতে আইছো কেন? তোমার না কইছি আমার বাড়ির পিস মানায় যেন তোমার না দেখি। তুমি আমার বাড়িতে আইছো কেন? কেন আসবো না? তোমার বউ নাকি আমার মায়ের হাত পোড়াইয়া দিচ্ছে। এমন কথা শোনার পরে কোনো মাকে দূরে থাকতে পারে? পেটের মাইয়া আমার, 10 মাস 10 দিন এই মাইয়া আমি পেটে ধরছি। ইস, এতই যদি মায়া থাকতো তাহলে আরেক পুরুষের হাত ধরে বাড়ি থেকে পলায় যাইতা না, বুঝছো? এত দরদ তখন ছিল না। দরদ এখনো নাই মা, যেইটা করতেছে সেইটা অভিনয়। এই বাড়িতে ঢুকার অভিনয়, কারণ দুনিয়ার কোনো জায়গায় তো ঠাঁই নাই, সবাই সিসি করতেছে। এখন একটা সাইনবোর্ড তো লাগবো, আমারে আবার সাইনবোর্ড বানায়া আমার বাড়িতে ঢুকার লিগে অভিনয় করতেছে। কিন্তু তোমার সেই স্বপ্ন আর কোনোদিন পূরণ হইব না। আমার বাড়িতে তোমার আর কোনোদিন ঠাঁই হইব না। যাও, আমার বাড়ি থেকে বাইরে যাও, যাও। আমি মানছি আমি ভুল করছি, তোমাদের কাউকে আমার মাইনা নিতে হবে না। শুধু আমার এই মাইয়াটার লেগা আমার এই বাড়িতে একটু ঠাঁই দাও। নিজের মাইয়ার মতো করে সৎ মাকে এত আদর যত্ন করতে পারে? আমার মাইয়াটার লেগা আমার একটু জায়গা দাও এই বাড়িতে। এক কথা বারবার কইবা না, তোমার আগেও কইছি এখনো কইতাছি, কান খুইলা শুনে রাখো। আমার সন্তানের বাপও আমি, মাও আমি। আমি পৃথিবীর আর কোনো মায়া মানুষে বিশ্বাস করি না, বিশ্বাস করি না। যাও। হ্যাঁ, তুমি তো খুব বড় বড় কথা বলতা, তোমার বোন নাকি অনেক ভালো। এই তার ভালো নমুনা। আমার মাইয়াটার হাত পোড়ায়া দিচ্ছে, আর কয়টা দিন হইলো তো আমার মাইয়াটার মাইরে ফেলতো। একটা ডাইনি মহিলা।
আমার ছোট মা ডাইনি, তুমি ডাইনি। মা তুমি এগুলি কি কইতাছো? তারা শোনো আব্বা। আসলে হয়েছে কি, ও তো ছোট, তুমি আমার কথাটা শোনো। তোর কারণে ফুলের মতো একটা নিষ্পাপ মায়ের আমি কলঙ্ক দিয়ে আমার বাড়ি থেকে বাইর করছি। যেই মায়ের আমার পুরো বাড়িটা আমার বাচ্চাটা আগলায় রাখছে। তোর কারণে আমি ওরে দূর দূর কইরা মিথ্যা অপবাদ দিয়ে সমাজের কাছে কলঙ্কিত কইরা বাইর করছি। তোর মতো কুলাঙ্গার মায়ার বাইচা থাকার কোনো অধিকার নাই। আজকে আমি তোরে শেষ না করে এক ফোঁটা পানিও খামু না। দাঁড়া। আমি একটা পাপী মা, আমি একটা পাপী। নিষ্পাপ একটা মায়ের লগে আমি কি করলাম, কত অত্যাচার করলাম মা। আলো বাড়িতে থাকতে চাইছিল আমগুলোকে, আমি রাখলাম না মা, আমি কি করলাম। তুই এক্ষুনি যা, এখনো সময় শেষ হয় নাই, পানি বেশি দূর গড়ায় নাই। তুই আলুরে নিয়ে আয়, আমি জানি ও আইব। তুই যা, তুই যা বাবা। কেমনে মামা আমি মা? আমি একটা কথাও শুনতে চাই না, তুই এক্ষুন যাবি। যা কইতেছি যা। হ্যালো 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 হ্যালো। আপনি এখানে, ও আপনি মনে হয় যে তালাকের কাগজে ওই স্বাক্ষর ললে গাইছেন না, দেন কাগজ দেন, আমি সই করে দিচ্ছি। বউগো, আমি তোমার তালাক দিব না, আমি তোমার বাড়িতে নিয়ে যাইতেছি। বাড়ি ফিরে চলো। আপনি কি আমার লগে মস্করা করেন? হ্যাঁ, আপনার মন চাইলো আমারে বিয়া করলেন, মন চাইলো ঘরে নিয়ে বউ বানাইলেন, মন চাইলো আমারে মিথ্যা অপবাদ দিলেন, মানুষজন ডাইকা আমারে অপমান করলেন, আর এখন আপনি আমারে কইতাছেন আপনি আমারে নিয়ে যাইতে আইছেন কে? এতগুলা মানুষের সামনে অপমান করে আপনার মন ভরে নাই, এখন কি পুরা গ্রামের সামনে আমার অপমান করার লেগে নিয়ে যাইতে আইছেন? ও আমি তো আপনার কাছে মানুষ না, আমি তো একটা পশু। বউগো, পশু তুমি না, পশু আমি। হ, তোমার মতো একটা নিষ্পাপ নিরহংকার মানুষরে আমি দূর দূর করে তাড়ায় দিছি। তোমার আমি অপমান করছি। আসলে কুকুরের পেটে তো ঘি হজম হয় না, যে কারণে আমি তোমার আমার সংসারে রাখতে পারি নাই। পরকিয়া আমগো সমাজে না ক্যান্সারের মতো বাসা বাঁধতেছে। সমাজে রান আছে, কান আছে, পরকিয়া। মদ, গাঁজা, হিরোইন যেমন নেশা, পরকিয়া এর চেয়ে ভয়ঙ্কর নেশা। কারণ যেই মানুষটা পরকিয়া করে সে একবারও চিন্তা করে না তার পরিবারের কথা, তার সন্তানের কথা। আমি অবশ্য এমন একজন মানুষও দেখি নাই যে তার স্বামীরে সন্তানরে ঠকায়া অন্য মানুষের হাত ধরে পরিবার ছাইরা চলে গেছে, কিন্তু শেষ পর্যন্ত সুখী হয়েছে। কিন্তু কি হইব কও? ততক্ষণে তো পরিবারটা শেষ, সন্তানটা শেষ। ওই সন্তান সমাজে মুখ দেখাইতে পারে না, কারণ সমাজের লোকজন তো তারে কয় তোর বাপ তো পরকিয়া করে আরেক মহিলার লগে গেছে, অথবা তোর মা তো পরকিয়া করে আরেক বেটার লগে গেছে। আমিও ঠিক একই খপ্পরে পড়ছি বউ। আমার আগের বউটা যখন পরকিয়া করে চলে গেছিল আমি সবার উপর থেকে বিশ্বাস হারাই ফেলছিলাম, কিন্তু তুমি আমার আলো দেখাইছিলা। কিন্তু ওই যে নষ্ট সমাজ তোমার আমার ঘরে থাকতে দেয় নাই, এমন ভাবে আমার মন বিষয় তুলছে আমার আগের বউ, আমিও তোমার আমার ঘর থেকে বাইর করে দিছি। আমার ভুল হইছে, আমি মাপ চাই। মাফ? চুন খেয়ে মুখ পুড়ছেন তো, এজন্য এখন দই দেখলেও ভয় লাগে। আমি আপনার সংসারে খালি আপনার বউ হয়ে যাই নাই, আমি আপনার সংসারে আপনার সন্তানের মা হয়ে গেছিলাম। আপনার বৃদ্ধ মায়ের সেবা করার জন্য একটা মেয়ে হয়ে গেছিল। তো আমার উপর তো আপনার বিশ্বাস নাই, আমার তো অবিশ্বাস করছেন। আপনি আমারে বাহির কইরা দিচ্ছেন, ভালো করছেন।
সংসারটা জোড়া লাগার আগেই আপনি ভাঙ্গা দিচ্ছেন। আপনার ভাঙা সংসারে আমি আর যাবো না, আপনি যান। মা তুমি আমারে মাফ করে দাও, ছোটরা ভুল করলে বড়রা না মাফ করে দে। তুমি আমারে মাফ করে দাও, তোমার নামে আমি আর মিথ্যা কথা কমবো না। তুমি আমারে মাফ করে দাও, তুমি না আমার মা, মাফ করে দাও না। তাইলে বলো, আমি আজকে থেকে তোমার সৎ মা না, আমি তোমার আপন মা। বলো, তুমি আমার একমাত্র মা, ওইটা আমার পচা মা। তুমি আমার একমাত্র মা। তোমার আব্বারে আমার কাছে মাফ চাইতে বলো। মাপ চাইবো, মাপ চাই। তুমি যতবার কইবা ততবার মাপ চাই।